ছোট ভাইয়ের বউ মিথিলার সঙ্গে চুলাচুলি তো দূরের কথা, কি পর্যন্ত সামনাসামনি কথা হয় নাই। শুধু ইউটিউব প্ল্যাটফর্মের কিছু সাধারণ জনগণের সামনে তার বেজ্জতি করতে শেষ রাহি নাই আমি। তো আজকে ইউটিউবার সনি আক্তার রিমারে বাস দিমু, শুধু বাস না, নাগামরিচের লগে আইক্কাওয়ালা বাস দিমু। আপনারা সবাই লগে থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ইউটিউবার সনি আক্তার রিমা বলতেছে সুজনের বউ মিথিলার সঙ্গে তার সাথে সামনাসামনি কোনোদিন চুলাচুলি হইব দূরের কথা, কি কয়রসিকের কি পর্যন্ত হয় নাই। তাইলে কত বড় মাপের মানুষ বা কত বড় মাপের ননাস সনি আক্তার রিমা। তো আপনার কাছে একটাই কথা, যে উনি হইছে বড় একজন ইউটিউবার, ওনার নাম ভাঙাইয়া ছোট ছোট ইউটিউবাররা খাইতেই পারে। উনি তো হাজি সাহেবিনী, উনি এত ফাজিগিরি কেমনে করতে পারলো? ওনার ছবিটা যদি কোনো ইউটিউবার, ছোট ইউটিউবার লাগায়, এইটার মধ্যেও হয় উনি স্ট্রাইক মাইরা দেয়। তো ছোট ছোট ইউটিউবার যদি আপনার নাম মানে সনি আক্তার রিমার নাম ভাঙাইয়া খায়, তো একটা মানুষের নাম ভাঙাইয়া খাইলে সমস্যা কি? ভিক্ষা কইরা খাইব কেমনে? আপনি তো লগে লগে স্ট্রাইক মাইরা দেন। আপনার নাম লয়ে ভিক্ষাটা কইরা খাওয়ানোর সুযোগটা দিছেন নি। আপনি ভিক্ষা কইরা খান, সুজন মিথিলার ছবি পাশে রাইখা তাগরে আগে ভাইরাল করছেন, তারপরে দুনিয়ার টাকা ইনকাম করছেন, ভিউ ব্যবসা করছেন। এখন মিথিলা আপনার ভিডিওতে সরাসরি আয়না দেখা ছবি ব্যবহার কইরা ভিউ ব্যবসা করতেছেন। ভিক্ষা তো আপনি করেন, ভিক্ষা আমরা ছোট ছোট চ্যানেলগুলোর মধ্যে আপনার ছবিটাও অ্যাড করা যায় না, আর ভিক্ষাটা আপনার মারফতে কেমনে করলাম? তা আচ্ছা, যাই গেল। 2 নাম্বার কথা হইল, আপনি তো ছোট এবং নিম্ন প্রকৃতির মানুষ। কেমনে কইলাম? আপনার ননদের যে একটা চ্যানেল আছে, আপনি যে এত বড় মাপের একটা ইউটিউবার, আপনি চাইলেই কিন্তু কয়েকটা ভিডিও করে ওনার চ্যানেলটা আরও বেশি আরও বেশি বড় করে দিতে পারতেন। আপনি এটা করতেন না। তাই আপনার ননদরেই স্যাক্রিফাইস করেন নাই, আর সাধারণ পাবলিকগো কেমনে আপনি স্যাক্রিফাইস করবেন? আচ্ছা শুনেন, আপনি কিন্তু এত বড় মাপের ইউটিউবার একদিনই হয়ে যান নাই, হয়তো স্ট্রাগল করছেন। আর দর্শক যদি আপনারে প্রায়োরিটি বা গুরুত্ব না দিত, আপনি এত বড় ইউটিউবার হতেও পারতেন না। তো যাই হোক, আপনার এগুলা মনে রাখাই উচিত। আপনার ছবি বা আপনি ভিডিও দেখেন, আপনার ভিডিও সম্পর্কে যদি কেউ খারাপ মন্তব্য করে, তাহলে আপনি স্ট্রাইক মেরা দেন। আপনার ভিডিও সম্পর্কে তো ভালো কিছুও মন্তব্য করতে পারে। আপনি যেহেতু পাবলিকি ভার্সন, আপনি অনলাইন প্ল্যাটফর্মের একজন ভালো ইউটিউবার, আপনাকে নিয়ে তো ভালো মন্দ আপনি এটা যাচাই বাছাই করে ছোট ছোট চ্যানেলগুলোতে আপনি স্ট্রাইক মারেন। আপনি শুধু আপনার ছবি বা দেখলেই আপনি স্ট্রাইক মেরে দেন, এটা কিন্তু ঠিক না। যাই হোক, আপনি মিথিলার সঙ্গে ঝগড়া করেন না, ঠিক আছে? একা করেন না, ঘরের মধ্যে করলে তো আপনি ভিউ ব্যবসা করতে পারবেন না। তাইলে আপনি ইউটিউব প্ল্যাটফর্মের দর্শকগো লইয়া করেন। তো যাই হোক, আপনি যে মিথিলা নামক একটা ব্যক্তিরে এতবার বারবার পচাইতেছেন, লাগেজ ভর্তি জিনিসপত্র নিছে, তো উনি ওনার স্বামীরটা নিছে, উনি তো অন্য কোনো পরপুরুষেরটা নেয় নাই। তো যাই হোক, আর উনি অন্য লোক নিয়ে ভাইগাও যায় নাই। উনি হয়তো ওনার স্বামীর কাছে বিদেশে গেছে, উনি একটা বাচ্চা কাচ্চা হয় নাই, মিথিলাপুর ওনার বাচ্চা কাচ্চা হয়নি, উনি বিদেশে যেতেই পারে, স্বামীর কাছে থাকতেই মন চাইতে পারে, যেহেতু বেবি টেবি হয় নাই, মন মানসিকতা অন্যরকম, যেতেই পারে। আপনি আরও এটাকে লুকায় রাখার চেষ্টা করবেন। আপনারা সম্পর্কে ভাই ননদ ভাইয়ের বউ দুইজনে মিলিত থাকবেন, আপনাদের কি সম্পর্ক ঠিক হইতো না? তো যাই হোক, লাকিজ ভর্তি জিনিস উনি ওনার স্বামীরটা নিছে। আপনি যেমন আপনার স্বামীর গয়নাগাটি টাকা পয়সা সব কিছু ভোগ করার অধিকার রাখেন, তেমনি আপনার ভাইয়ের বউও এই সব কিছুর অধিকার রাখে তার স্বামীর জিনিসের। তো যাই হোক, আর ভিক্ষার কথা হচ্ছে, ভিক্ষা কিন্তু আপনি কাউকে করতে দিচ্ছেন না। আপনি যদি মানবিকতার কাজ করতেন, আপনার কিন্তু মেয়েটা অন্য পরপুরুষেরটা নেয়নি, নিজের বৈধ স্বামীরটাই নিয়েছে। আর স্বামীর জিনিস পাওয়াটা একান্তই তার হক। আর বাবার বাড়িতে যাবে না তো কি করবে? মেয়েটা ভয়ে আছে, আপনারা নিয়ে আসেন। যদি ও না আসে, তাহলে একটা কথা বলতে পারতেন। আপনি ওনার সাথে ঝগড়া করেন না, অথচ ইউটিউব প্ল্যাটফর্মে এসে সবাইকেই বলে বেড়াচ্ছেন বেয়াদব, অবাধ্য বউ, লাকিজ ভর্তি জিনিসপত্র নিয়ে চলে গেছে বাবার বাড়িতে, 17 দিন বিদেশ থেকে চুরি করে আবার চলে এসেছে।
জামাইয়ের কাছে 17 দিন থেকে চুরি করে চোরের মতো বাবার বাড়ির লাকিজ ভর্তি জিনিস নিয়ে চলে গেছে। এগুলা কোন ধরনের কথা? এগুলা সামনে থেকে কি ঝগড়ার থেকে কম কিছু? তো যাই হোক, আপনি সামনে করলে তো আর ভিউ ব্যবসা চালাতে পারবেন না। এখন এগুলা বলতেছেন ইউটিউবে এসে বিশ্বের মানুষ দেখতেছে, আপনার এতে লাভ হচ্ছে। তো যাই হোক, ভিক্ষা কে করে খায় এটা বোঝাই যায়। তো আমি আপনাকে দিন শেষে একটাই কথা বলবো, ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না। নিজের একটা ছেলে আছে, মিশারিকে নিয়ে, আপনার স্বামীকে নিয়ে আপনি সৌদি আরব যান আর বাংলাদেশে ভিডিও বানান, কোনো তো সমস্যা নেই। আমরা তো দেখতেছিলাম, অনেক তো ভিউ হইতেছিল। এতে সুজন আর মিথিলাকে পচানোর কে দরকার? তো নিজের ভাই সুজন এবং সুজনের বউ মিথিলাকে নিয়ে এত পচাপচি করিয়েন না। একদিন না একদিন মিল হতে হবে। তো যাই হোক, একদিন না একদিন আপনি বড় বোন, তারা আপনার কাছে আসবে, আপনি তাদের কাছে যাবেন, এটাই হবে আপনার পরিবার। আর আপনি দুপক্ষের মানুষগুলোকে হাসাচ্ছেন। এক পক্ষ হচ্ছে সারা বিশ্বের মানুষ, আর দ্বিতীয় পক্ষ হচ্ছে আপনার শ্বশুরবাড়ি এবং বাবা মার চারপাশের মানুষগুলা। এগুলারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখে, আপনাকে কিন্তু দিন শেষে খারাপই বলবে। আর আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং আপনাকে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ সয় সম্পদ সব কিছু সম্মান দিয়েছে। সম্মানটাকে ধরে রাখাটাও কিন্তু আপনার একান্ত ব্যাপার। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।